দেখো আমরা স্টার্ট বাটনে আসি। স্টার্ট বাটনে আসার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস খুঁজব। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ভিডিও চলে কিন্তু। এরপরে দেখো এখানে আমরা আসলে, আমরা যদি হোম মেনুতে আসি তাহলে আমাদের এই অপশনগুলো দেখা যাচ্ছে। আবার ইনসার্ট মেনুতে আসলে অপশনগুলো দেখা যাচ্ছে, পেজ লেআউটে আসলে অপশনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা হোমে আসি। হোমে আসার পরে দেখো এখান থেকে হোমে থাকলে কি কি করা যায়। হোমে আমরা যদি লিখি আমরা যদি এটাকে সিলেক্ট করি, লেফট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট করি, দেখো এখানে এটা দিলে বড়, এটা দিলে ছোট। আমরা বড় করলে এভাবে করি, এটা দিয়ে ইতালিক করে, এই যে আমরা ইতালিক করলাম। আবার আমরা ইতালিক উঠে ফেলাই, সরি এটা দিয়ে বোল্ড করে, এটা দিয়ে ইতালিক করে। আমরা বোল্ড পাল্টে গাঢ় আমরা সিলেক্ট করে নিতে হবে। বোল্ড করলাম, এই যে ইতালিক করলাম, আবার উঠেই দিই, এটা দিয়ে হয় আন্ডারলাইন। এই যে আমরা আন্ডারলাইন করলাম, আবার আমরা আন্ডারলাইন উঠিয়ে দিলাম। এখানে আন্ডারলাইন অনেক রকম আন্ডারলাইন করা যায়, উঠিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে ভাষা চেঞ্জ, আমরা এই যে ভাষা চেঞ্জ করলাম, এটা দিয়ে কি করে, এটা দিয়ে ডিজাইন করে লেখাটা, এই যে বিভিন্ন ডিজাইন হইতেছে। আচ্ছা, এরপরে হইলে এটা দিয়া যতটুকু সিলেক্ট করা হয় অতটুকু কালার করা হয়, আমরা কালার করি। এটা দিয়ে কি করে, ফন্ট কালার করে। ফন্ট ফন্ট বলতে লেখাটা আমরা কালার করতে পারি এখান থেকে। এখানে আসলে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, আবার এখানে আসলে মোর কালার অপশনে যাইতে পারি। আমরা এখান থেকে সুন্দর সুন্দর কালার নিতে পারি। এই যে আমরা এখান থেকেও আমরা নো কালার কইরে দিতে পারি। আবার আমরা এটাকে কালার করছি, এটাকে আমরা সিলেক্ট কইরা এখানে আইসা আমরা নো কালার কইরে দিতে পারি। এই যে সরি, এরপরে আমরা আসি, এখানে এই লেখাটা আমরা এখান থেকে শুরু হয়েছে, আমরা যদি অ্যালাইন করি এখানে, তাইলে ডানে আসবে, এখান থেকে মাঝ বরাবর আসবে। এটা দিয়ে কি করে, এটা দিয়ে বিভিন্ন আইকন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে তাই। এরপরে আমরা আসি ইনসাইডে আসি। ইনসাইডে আসলে কি হবে, ইনসাইডে আসলে আমাদের ইনসাইডে কি করা হয়, ইনসাইডে অনেক কিছু, আমরা নিচে যাই ইনসাইড, ইনসাইডে আমরা এই যে টেবিল, টেবিল আমরা টেবিল করলে এদিকে বাড়াইলে এদিকে বাড়বে, এদিকে বাড়াইলে এদিকে বাড়বে। এই যে আমরা টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এখানে আমরা টেবিলে কালার করতে পারবো, এগুলো যেটা কালার প্রয়োজন আমরা কালার করতে পারবো। এই যে আবার এখান থেকে ইরেজার নিয়ে আমরা টেবিল কাটতে পারবো, আবার পেন্সিল নিয়ে আমরা আঁকতে পারবো। ঠিক আছে, শুধু শুধু এরকমই না, ইনসার্টে আসলে আরও একভাবে আমরা টেবিল করতে পারি। এই টেবিলে আইসা ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে আসলে আমরা যদি কলম যে কয়টা দেব আর রো রো যে কয়টা আমরা দেব সেইটা হবে। এই দেখো এই হয়েছে। এই আমরা এখান থেকে আবার বর্ডার ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা পেন্সিল দিয়া এই নিলাম একটু গাঢ় করে, এখান থেকে আমরা গাঢ় করতে পারবো। এখন আমরা পেন্সিল নিই, এই যে আবার যদি আমরা এখান থেকে চিকন করি, এই পেন্সিল নিলাম চিকন, দেখা যায় না, আরেকটু করি, এই এই যে আবার আমরা ইরেজার দিয়ে যদি কাটি, কাটতে পারি।
আমাদের ইনসাইডে আরো কাজ আছে। ইনসাইডে আমাদের আর কি কাজ আছে। ইনসাইডে আমরা আসি, এখান থেকে পিকচার, এই শেপ নিয়ে আমরা অনেক কিছু আঁকতে পারি। এই আমি এই নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই যে কালার অপশন আসছে, আমরা একটা কালার নিলাম। আবার ইনসাইডে যাই, আমরা এই বৃত্তটা নিয়ে ইলিপস নিয়ে এই যে ইলিপস নিলাম, টানিয়ে উঠে এলাম। এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। এই আমরা এই পাশের আউটলাইন, এই যে আউটলাইনটা আমরা নো কইরা দিই, এখানে আইসা আর নো আউটলাইন। এই হলো আমাদের জাতীয় পতাকা। আমরা এটাকে আবার 3D করতে পারি। 3D করার জন্য এই যে ইফেক্ট ব্যবহার করতে পারি। আমরা অনেক ইফেক্ট দিতে পারি। এই যে সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারি। এই যে আমরা এই যে একটা ইফেক্ট দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে আরো করতে পারি। এখান থেকে আমরা 3Dও করতে পারি। এই যে 3D, এই যে আমরা 3D করলাম, ঠিক আছে। আমরা এটার উপরে লিখব। আমরা এটার উপরে লিখতে গেলে আমাদের, আচ্ছা আমরা আরেকটা নিই। আমরা ইনসাইডে আসি, এখান থেকে এই যে আমরা একটা ঘর আঁকি, এখান থেকে আমরা এই আইকনটা নিলাম। এই লেফট বাটন ক্লিক করে ধরবা। আমরা এখান থেকে কালারটা কি দেব, কালারটা আমরা একটা কিছু দিলাম, বা এখানে আসলেও কালার আছে, ঠিক আছে। এখানে এই যে সুন্দর সুন্দর কালার আছে, নিলাম। এরপর আমরা ইনসাইডে আসি। ইনসাইডে আসার পরে এখান থেকে আমরা আরেকটা নিই, এই যে নিলাম। এটার কালারটা আমরা এই কালারটা দিই। আবার ইনসাইডে আসি। ইনসাইডে আসার পর আমরা এই নিলাম। এই এখান থেকে আমরা কি করব, এটা দিলাম। আমরা কন্ট্রোল অল্ট দইরা আর একটা আমরা নিলাম, ঠিক আছে। আমরা অ্যারো বাটন ক্লিক করে এটাকে আমরা পাশে আনি। আবার অ্যারো বাটন ক্লিক করে পাশে আনি। বাস, আমরা আমাদের ইনসাইডে আসি। ইনসাইড থেকে আমরা আর একটা নিই, এটা নিলাম। এই যে আমরা এটারে কালার, এখান থেকেও কালার দিতে পারি, আবার এখান থেকেও আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট কালার দিলে দিতে পারি, টেক্সট কালার দিলে দিতে পারি। হ্যাঁ, এই দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পেজটা কিভাবে ছোট করব, এই মাইনাসে ক্লিক করলে পেজটা ছোট করব। আচ্ছা, এটাকে আমরা সেভ করব। এখন সেভ করার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে সেভ অপশনে আসলে এরকম একটা পপআপ আসবে। এই যে ফাইলের নাম আমরা দিয়ে দিই ক্লাস 11। আমরা কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। রাখার পরে এই আমরা সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন আমরা আরেকবার সেভ করব। আরেকবার সেভ হয় না, কারণ সেভ একবারই হবে। কিন্তু এই ফাইলটা আমরা অনেকবার সেভ করতে হইলে আমরা কি করব, সেই পেজে যাব। সেই পেজে গেলে তুমি 100 বার সেভ করতে পারবা, অনেকবার। আমরা এটা সেভ করলাম, ঠিক আছে। এখানে কোথায় রাখবো, আমরা ডেস্কটপে রাখলাম। সেভ কি সেভে করলাম আমরা, ডকুমেন্ট সেভ। দেখো কোন সেভ, এই যে ওয়ার্ড ডকুমেন্ট সেভ, ঠিক আছে। আমরা আরেকবার সেভ করব। এখন করব আমরা পিডিএফ সেভ। ওয়ার্ড ডকুমেন্ট সেভটা অটোমেটিক হয়, পিডিএফটা করলে তোমার ওখানে চেঞ্জ করতে হবে। আমরা সেই পেজে যাই। সেই পেজে যাওয়ার পরে দেখো এখানে আমরা লিখলাম ক্লাস 11 ফাইল নেম। এরপরে আসো, এই যে সেভ টাইপ, কোন রকমের তুমি সেভ করতে চাও, এটা অটোমেটিক থাকে ওয়ার্ড ডকুমেন্ট সেভ। আমরা সেভ টাইপটা করব পিডিএফ সেভ। পিডিএফ সেভ আমরা ডেস্কটপে রাখলাম, আমরা এই সেভ করলাম, ঠিক আছে। তাইলে আমরা সেভ করলাম। এরপর আমরা পেজ লেআউটের কাজ দেখব, এগুলো আমরা সব কাইটে দিই। এখন আমরা দেখব সেভ এবং পিডিএফ সেভ এবং ওয়ার্ড ডকুমেন্ট সেভের ভিতরে পার্থক্যটা কি, আমরা সব কাইটে দিই।
দেখো এখন আমরা সব কাইটে দেওয়ার পরে আমরা আসি আমাদের সেভ করলাম কোথায় কোথায় আমরা সেইগুলো আমরা আনি। এই একটা আমাদের ওয়ার্ড ডকুমেন্ট সেভ, আর একটা কোথায়, এই একটা সেভ, আর এই একটা সেভ। আমরা তিনটে সেভ করছি। দেখো এটা পিডিএফ সেভ, এটা ওয়ার্ড ডকুমেন্ট, ওটা ওয়ার্ড ডকুমেন্ট। ওয়ার্ড ডকুমেন্ট একটা খুলি। দেখো ওয়ার্ড ডকুমেন্টের সুবিধাটা কি, ওয়ার্ড ডকুমেন্ট যে আমি এই সেভ করলাম, এই যে দেখো এখানে আমার আরও কিছু, আমরা যদি এই শেপ নিয়ে কিছু লিখতে হয়, দেখো এই শেপ নিয়ে এর ভিতরে আমরা এই কিন্তু এডিট করতে পারি। এডিট কি করতে পারি, সরি এটা আসলো কি, দেখো ওয়ার্ড ডকুমেন্ট সেভটা কি, এই যে আমি ওয়ার্ড ডকুমেন্ট সেভটা খুললাম, খোলার পরে আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা দেখো এটারে নিলাম। এই কি ব্যাপার, দেখো এই যে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা লিখবো, লেখা হবে না, তাইলে আমরা লিখতে গেলে অ্যাড টেক্সট দেব। অ্যাড টেক্সট দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি, দেখো এই আমরা লিখলাম আগের মতো। এটা কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট সেভে, হ্যাঁ ওয়ার্ড ডকুমেন্ট সেভে কিন্তু আমরা লিখলাম। আচ্ছা আমরা হোমে আসি, একটু বড় করি, বাস এই দেখো হয়ে গেল। আর এইটা ওয়ার্ড ডকুমেন্ট সেভটা আমরা আইনে লিখলাম। এখন পিডিএফ দেখো, পিডিএফটা আমরা খুলি, পিডিএফটায় তুমি কোনো এডিট করতে পারবে না, দেখো যা আছে তাই, যা আছে, কারণ একবারে তুমি লেখে সব গুছাইয়া পিডিএফ করলে তোমার ওই ফাইলে কেউ আর দিতে পারবে না, এটায় কোনো কিছু লেখা যাবে না। তাইলে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট সেভ আর পিডিএফ সেভ আমরা দেখলাম। দেখার পরে আমরা এখন যাব আমরা পেজ লেআউট কাজে। আমরা স্টার্ট বাটনে যাই, দেখো পেজ লেআউটের কাজটা কি, পেজ লেআউটে আমরা কি পারি, পেজ লেআউটে আমরা পেজ ছোট করতে পারি। আমরা প্রথম পেজ লেআউটে আসো, মার্জিন, মার্জিনে দেখো এই যে আমার মার্জিনটা, এগুলোও মার্জিন, এগুলোও মার্জিন, এই থেকে লেখা হইবে এই পর্যন্ত। যেমন এই আমরা যদি লিখি, আমরা যদি লিখি দেখো, এই দেখো এই আমরা যদি লিখি, দেখো মার্জিনটা কি, এই যে মার্জিনটা, এই মার্জিনটা তার মানে এদিকেও জায়গা, এদিকেও জায়গা, এদিকেও জায়গা, এই মার্জিনটা আমরা যদি মার্জিন ন্যারো কইরা দিই, দেখো আরো মার্জিন কমে যাবে, দেখো এদিকেও কমছে, এদিকেও কমছে। আমরা যদি মার্জিন নর্মাল থাকে অটোমেটিক, মার্জিন যদি আরো ই করি, দেখো আর এতটুকু এই বাহির, এদিকেও জায়গা, এদিকেও জায়গা। মার্জিনটা আমি বিশেষ করে মার্জিনটা সবাই বুঝো, আর কি বুঝাবো। এরপরে দেখো আমরা পেজটাকে ছোট করি, আজকে লাস্ট ডেট 25 তারিখ, 25 তারিখ আইয়েন। এরপরে এখানে দেখো এটা, এরপরে আম, আমরা এখানে দেখো, এখানে আসি, পেজটা আমরা লম্বা আছে, পেজটাকে যদি আমরা ই করি, দেখো এই যে এই পেজটা আদ্র হইল, পেজটা এই লম্বা, পেজটা পেজটা লম্বা, দেখো পেজটা, আমরা পেজটা বড় করি, ল্যান্ডস্কেপ করলাম আমরা, হ্যাঁ এই আবার লম্বা করলাম। এখন দেখো পেজ সাইজ, আমাদের এই পেজটা কোন সাইজ আছে, দেখো A4 আছে, এই আমরা পেজটাকে ছোট করি, এই পেজটা A4 আছে, এই পেজটাকে যদি আমরা A5 বানাই, দেখো ছোট হয়ে গেল। এই পেজটাকে যদি আমরা লিগ্যাল বানাই, লিগ্যাল, দেখো কত বড় হয়েছে কও। তাইলে বিভিন্ন প্রকারে আমরা পেজ নিতে পারবো।
আমরা বিশেষ করে পেজ A4 নিই আর লিগ্যাল নিই, এই দুইটা পেজই ব্যবহার করা হয়। ঠিক আছে, A4। আচ্ছা, এরপরে দেখো সাইজ গেল। এরপরে এখানে আসি ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কে আসলে কাস্টম ওয়াটারমার্কে আসবা। আসার পর একটা পপআপ আসবে, দেখো পপআপ আসার পরে টেক্সটের তো লেখা, এই টেক্সে আসবা। আসার পরে এখানে তুমি যা লিখবা তাই আসবে। আমরা এটা লিখলাম, কালার হবে এইটা। আমরা যদি কালার আর একটু দিই, এই দিলাম, দেখো আমরা ওকে দিই, ওকে, দেখো এই যে একটা ওয়াটারমার্ক আসছে, ওয়াটারমার্ক আসছে, ওয়াটারমার্ক। আবার দেখো এখানে আমরা আইসা টেক্সে যাব, এই কাস্টমে যাব, কাস্টমের পরে টেক্সে আসব। লেখার পরে এইটা এখানে লিখবো টেক্স। লেখার পর আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, এই দেখো, এই দেখো। আমরা যদি ওয়াটারমার্ক রিমুভ করি, এই রিমুভ, ওয়াটারমার্ক নাই। আমরা যদি ওয়াটারমার্কের ছবি ব্যবহার করি, কাস্টমে আসবা, তাইলে এখানে পিকচার দেবা, সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে যাবা। যাওয়ার পরে পিকচার কোথায় আছে খুঁজবা, ডেস্কটপে পিকচার যদি থাকে আমরা এই পিকচার দিলাম, দেওয়ার পরে এই ইনসার্ট দিলাম, দেখো এই ওকে, এই দেখো ওয়াটারমার্ক পিকচার হইল। আচ্ছা, আমরা যদি পেজটা বর্ডার করি, দেখো এই বর্ডার হবে। আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে দিই। আমরা পেজ কালার যদি দিই, দেখো পেজ কালার হবে, তুমি যে কালার দিতে চাও। এখানে আরো সুন্দর সুন্দর কালার আছে, এখান থেকে নিতে পারো, কাস্টম থেকে কালার বানাইতে পারো। ঠিক আছে। আচ্ছা, পেজ বর্ডার, পেজ বর্ডারে আসলে দেখো এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে। এই যে আমি এটা নিলাম, দেখো এই যে, এই যে তোমার যদি ওর পরে এখানেও সুন্দর সুন্দর বর্ডার আছে, দেখো এই যে সুন্দর সুন্দর বর্ডার আছে, এখান থেকেও তোমরা বর্ডার নিয়ে দিতে পারো। ক্লিয়ার, বুঝাইতে পারছি?